ঘরের মধ্যে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, ডান পাও দিয়ে ঢুকবেন, একবার দরুদ শরীফ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, এরপরে চিল্লাইয়া জোরে একটা সালাম দিবেন। ঘরের মধ্যে ভেতরে ঢুকা মাত্র, দরজাটা খোলা মাত্র জোরে সালাম দিবেন। এক সালাম ঘরের ভিতরে ঢুকার পরে এটা, আর একটা হইল বাইরের থেকে আর এক সালাম, ঘরে ঢুকার অনুমতি নেওয়ার সালাম। কথা বুঝেন নাই? ঘরের ভেতরে ঢুকার জন্য অনুমতি, এর হইল এক সালাম। ভিতরে ঢুকা আর এক সালাম দিবা জোরে, সালামের আওয়াজটা যেন পাঁচতলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত টের পায়। এই সালামের দ্বারা তোমার বাড়িতে যত ভূত পেতনি আছে সব দূর হয়ে যাবে। রিজিকের দরজা আল্লাহ খুলবেন, অনবরত ঘরে রিজিক আসবে। হুজুরের তাবিজ আনলে কোনো লাভ হবে না। ঘর থেকে যখন আবার বের হব, ডান পা দিয়া বের হব, জুতা দুইটা যখন পায়ে ঢুকাবো, ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাবো, এরপরে আমি ডান পাও দিয়া রওয়ানা শুরু করব, কদম দেওয়া শুরু করব, যাত্রা শুরু করব। যাত্রা শুরু করতে গেলে প্রথম যে পাওটা দিব, বাম পাও না ডান পাও? ডান পাও দিয়া এবার বিসমিল্লাহ বলবো, তাওয়াক্কালতু, আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরে তিনবার যদি সুযোগ থাকে পড়ব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনবার, একবার আয়াতুল কুরসি পড়বেন। এবার গাড়িতে উঠেন, নৌকায় উঠেন, যেখানে উঠবেন 6 বার বিসমিল্লাহ সহ 5টা সূরা পড়বেন। একবার বিসমিল্লাহ বলিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার বিসমিল্লাহ বলিয়া কুল হুয়াল, আর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আবার বিসমিল্লাহ বলিয়া কুল হুয়াল্লাহু আহাদ, আবার বিসমিল্লাহ বলিয়া কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার বিসমিল্লাহ বলিয়া কুল আউযু বিরাব্বিন নাস। শেষ করে আরেকবার বিসমিল্লাহ বলে তুমি সফর শুরু করো। ঘর পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে দিয়া তোমাকে প্রটোকল দিবে, সিক্রেট ভাবে নিরাপদে ঘরে আল্লাহ আবার পৌঁছাইয়া দিবেন।